আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদের আমি জানাবো, কোনো পুরুষ যদি অন্য পুরুষের স্তনে চুম্বন করতে দেখে বা কোনো পুরুষ লোক নিজের স্তন চুম্বন করতে দেখে বা কোনো পুরুষ তার নিজের স্তন কেটে যেতে দেখলো, এই স্বপ্নগুলো দেখলে কি হবে আপনাদের জানাবো। আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো হচ্ছে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই এর মত অনুযায়ী। আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ অনেক বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন, কোরআন ও হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন। আপনাদের জানা দরকার। শেষ পর্যন্ত আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন HMM বেলাল হোসেনের চ্যানেল। দর্শক, যদি আপনারা কোনো পুরুষ অন্য কোনো পুরুষের স্তন যদি চুম্বন করতে দেখে, তাহলে ইহা কঠিন রোগে আক্রান্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে। স্বপ্নদোষটা তিনি কঠিন রোগে আক্রান্ত হবেন, অসুস্থতার মধ্যে পড়তে পারেন। সেই সাথে সাথে কোনো পুরুষ লোক যদি নিজের স্তন চুম্বন করতে দেখে, এটাও কঠিন রোগের প্রতি ইঙ্গিত করে, অসুস্থতা বোঝায়। দর্শক, কোনো পুরুষ লোক যদি তার নিজের স্তন কেটে যেতে দেখে, এটা তার তার যদি মেয়ে সন্তান থাকে, তার মেয়ের মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে। দর্শক, স্বপ্নগুলো খারাপ স্বপ্ন। এই স্বপ্ন দেখার পরে আপনাদের উচিত হবে ইস্তেগফার করবেন, তওবা করবেন, কিছুটা দান সদকা করবেন। ইনশাআল্লাহ আপনারা ক্ষয়ক্ষতি থেকে, অকল্যাণ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা যদি চায় তাহলে কোনো কিছুর ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে। নিশ্চয়ই দান সদকা করা দ্বারা, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবা রাব্বি ওয়া তাদফাউ মিনাত সু, দান সদকা করলে অপমৃত্যু রোধ হয়, আল্লাহ তাআলা রাগ প্রশমিত হয়। তো আপনারা দান সদকা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কল্যাণ থেকে বাঁচতে পারবেন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।